স্বাগতম জানাচ্ছি AM24 নিউজ টিভির বিকেল ৬টার সংবাদে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে রাজশাহী চন্ডিমা থানার নিকট বাইপাস মোড়ে গোল চত্বরের দাবিতে মানববন্ধন পথসভা কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী। আজ দুপুর ১২টায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা AM24 নিউজ টিভিকে জানান, এই রাস্তাটি নির্মাণ হওয়ার পর থেকেই এখানে প্রচুর সড়ক দুর্ঘটনা ঘটে। বহু মানুষের প্রাণহানি ও অনেকেই পঙ্গুত্ব বরণ করেছে শুধুমাত্র একটি গোল চত্বর না থাকার কারণে। আমরা দীর্ঘদিন ধরে এখানে একটি গোল চত্বরের দাবি জানিয়ে আসছি, কিন্তু কর্তৃপক্ষ আমাদের কথা কোনো কর্ণপাত করছে না। তাই আমরা আগামী ৩০ দিনের মধ্যে এই বাইপাস মোড়ে একটি নিরাপদ গোল চত্বর চাই, নয়তো আমরা এলাকাবাসী একজোট হয়ে বৃহত্তম আন্দোলন গড়ে তুলব। বিনা ভোটের অবৈধ যে মেয়র ছিল তার ভুল ডিসিশনে আমরা সাধারণ জনগণ জান দিতে রাজি না। তিনি যেমন বিনা ভোটে পাস করে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র হয়েছিলেন অবৈধভাবে, তিনি ঠিক অবৈধভাবে বিনা পরিকল্পনা করে না করে বিনা পরিকল্পিতভাবে এই একটি রাস্তা করেছে, যে রাস্তার কোনো মাথা নেই, কোনো সীমা নেই। এই রাস্তায় যেদিন থেকে রাস্তাটা হয়েছে সেদিন থেকেই বিভিন্নভাবে বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটে। কেউ ভুল করবে, এই ভুলের মাসুল সাধারণ জনগণ দিবে না। প্রতিদিন ৩টা ৪টা ৫টা পর্যন্ত অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু চন্দ্রিমা থানার পাশে থাকা এই মোড় কোনোদিন চন্দ্রিমা থানা একটা সাদা দাগ এখানে দেয়নি। আপনারা অবগত আছেন, এখানে আমাদের এলাকাবাসী অনেকে কারো হাত ভেঙেছে, কারো পা ভেঙেছে, কেউ আবার পঙ্গুত্ব বরণ করেছে। আজকে যাদের মাধ্যমে, যে সকল বড় ভাইদের মাধ্যমে এই প্রোগ্রামটি সফল হতে চলেছে, তাদেরকে আমার ও আমার বন্ধু বান্ধব ভাই ব্রাদারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন এখানে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয়। ওই পারে আমার কফির দোকান, একবার আমার দোকানে ট্রাক ঢুকে গিয়েছিল এই আইল্যান্ডের উপর দিয়ে। যে আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে, আমার শখের মোটর সাইকেল আমার বাড়ির সামনে রাখা ছিল, ঘাতক ট্রাক আমার মোটর সাইকেলের উপরে গাড়ি উঠিয়ে দিয়েছিল। আমার পরে যদি কোনো ঘটনা ঘটে তাহলে আমাদের এলাকাবাসী, দোকানদার, জনতা কোনো দায় থাকবে না। সম্পূর্ণ দায়িত্ব দিলাম আমাদের ভারপ্রাপ্ত যে প্রশাসন আছে, যে দায়িত্ব আছে 12 রাস্তার মোড়ে কি রাস্তার আমাদের ছাত্র কি দোকানদাররা কোনো টাইমে এসে ভেঙে গোল করে দিলে আপনারা সাংবাদিক ভাইরা এটা আপনারা কোনো খারাপ হিসাবে লিখবেন না। এটা আমাদের দাবি, যে এটা বহুত দিনকার দাবি, এটা গোল চত্বর হবে। এই দাবির লাগে আমরা আজকে পর্যন্ত বলছি।